হ্যালো ডিয়ার্স, আবার একটি ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য গ্রিডি প্রিস্ট। গ্রিডি মানে হচ্ছে লোভী, আর প্রিস্টস মানে হচ্ছে পুরোহিত। ঠিক আছে, তো এখানে এস আছে, তার মানে বহুবচন, অর্থাৎ পুরোহিতরা, লোভী পুরোহিত। ঠিক আছে, তো এটাও একটা তেনালি রমন থেকে নেওয়া স্টোরি। তো স্টোরিটি খুব একটা কঠিন নয়। যারা বিগিনার বা যারা একদম বেসিক থেকে ইংলিশ শিখছো তাদের এই সমস্ত স্টোরি অত্যন্ত হেল্প করবে। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। ওয়ান্স দ্য কিংস মাদার ওয়ান্টেড টু ডোনেট ম্যাঙ্গোস টু দ্য প্রিস্টস। ওয়ান্স এর মানে হচ্ছে একদা বা একবার। একবার দ্য কিংস মাদার মানে রাজার মা। ঠিক আছে, একবার রাজার মা ওয়ান্টেড মানে চেয়েছিলেন। ওয়ান্ট মানে চাওয়া, তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাই জন্য ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক আছে, দ্য কিংস মাদার এটা সাবজেক্ট, আর ওয়ান্টেড এটা ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট প্লাস V2, তো পাস্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? ওয়ান্স দ্য কিংস মাদার ওয়ান্টেড, একদা রাজার মা চেয়েছিলেন, টু ডোনেট মানে দান করতে চেয়েছিলেন। ঠিক আছে, ডোনেট মানে হচ্ছে দান করা। তো ইনফিনিটিভ আছে, আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো একদিন বা একদা রাজার মা চেয়েছিলেন দান করতে ম্যাঙ্গোস মানে আম দান করতে চেয়েছিলেন। ঠিক আছে, টু দ্য প্রিস্টস কাকে দান করতে চেয়েছিলেন? পুরোহিতদের। তো একবার রাজার মা পুরোহিতদের আম দান করতে চেয়েছিলেন। ঠিক আছে, আনফর্চুনেটলি সি পাস্ট অ্যাওয়ে বিফোর সি কুড ডু দিস। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব। আনফর্চুনেটলি সি পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, দুর্ভাগ্যবশত তিনি মারা গেলেন। বিফোর সি কুড ডু দিস এটা করার পূর্বে। ঠিক আছে, বিফোর মানে হচ্ছে পূর্বে, সি মানে তিনি, আর কুড মানে পারা, কিন্তু এখানে পাস্ট আছে। তো যে কোনো গল্প পাস্টে লেখা হয়, তাই জন্য এখানে এটা পাস্টে আছে। ঠিক আছে, ডু মানে করা, আর দিস তো এটা করতে পারার পূর্বেই। ঠিক আছে, এটা করতে পারার পূর্বেই তিনি মারা গেলেন। বোঝা গেল? দুর্ভাগ্যবশত এটা করতে পারার পূর্বেই তিনি মারা গেলেন। নেক্সট, সো দ্য কিং আস্কড দ্য প্রিস্টস হাউ হি কুড ফুলফিল হার উইশ। সো মানে তাই, দ্য কিং আস্কড দ্য প্রিস্ট রাজা, কিং মানে হচ্ছে রাজা, আস্ক মানে জিজ্ঞাসা করা। ঠিক আছে, জিজ্ঞাসা করা বা বলা। তাই রাজা জিজ্ঞাসা করলেন দ্য প্রিস্টস মানে পুরোহিতদের। ঠিক আছে, তাই রাজা পুরোহিতদের জিজ্ঞাসা করলেন হাউ মানে কিভাবে, হি কুড ফুলফিল কিভাবে তিনি ফুলফিল করতে পারেন বা পূর্ণ করতে পারেন, হার উইশ মানে তার মায়ের ইচ্ছা। তো তাই জন্য রাজা পুরোহিতদের বললেন কিভাবে তিনি তার মায়ের আশা বা মায়ের ইচ্ছা পূর্ণ করতে পারেন। দ্য গ্রিডি প্রিস্ট said that the king's mother would be at peace only if he donated golden mangoes. The greedy priest said, লোভী পুরোহিত বললেন, দ্যাট যে, দ্য কিংস মাদার মানে রাজার মা, উড বি অ্যাট পিস মানে শান্তিতে থাকবেন। ঠিক আছে, পিস মানে হচ্ছে শান্তি, শান্তিতে থাকবেন অনলি কেবলমাত্র, ইফ হি ডোনেটেড গোল্ডেন ম্যাঙ্গোস কেবলমাত্র যদি তিনি দান করেন সোনার তৈরি আম। ঠিক আছে, গোল্ডেন মানে হচ্ছে সোনার তৈরি বা সোনালি, আর ম্যাঙ্গোস মানে আম, ডোনেট মানে দান করা। কেবলমাত্র যদি তিনি দান করেন সোনার তৈরি আম। বোঝা গেল? তো কি সাজেস্ট করলেন? তো পুরোহিতরা রাজাকে কি সাজেস্ট করলেন কি তার মা শান্তিতে থাকবেন কেবলমাত্র যদি তিনি সোনার তৈরি আম পুরোহিতদের দান করেন। ঠিক আছে, আরেকবার পরিমাণেটা। দ্য গ্রিডি প্রিস্ট সেড দ্যাট দ্য কিংস মাদার উড বি অ্যাট পিস। লোভী পুরোহিত বললেন যে রাজার মা শান্তিতে থাকবেন অনলি ইফ হি ডোনেটেড গোল্ডেন ম্যাঙ্গোস কেবলমাত্র যদি তিনি সোনার আম দান করেন। সো হি গেভ দ্য প্রিস্টস গোল্ডেন ম্যাঙ্গোস। সো মানে তাই, হি গেভ মানে তিনি দিলেন, হি বলতে কে? রাজা। গেভ ভার্বের 2 নম্বর ফর্ম, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। সো হি গেভ তাই তিনি দিলেন, দ্য প্রিস্ট কাকে দিলেন?
পুরোহিতদের দিলেন গোল্ডেন ম্যাঙ্গোস, আমের তৈরি, সরি সোনার তৈরি আম, ঠিক আছে। সো হি গেভ দ্য প্রিস্ট, তাই তিনি পুরোহিতদের দিলেন গোল্ডেন ম্যাঙ্গোস, সোনার তৈরি আম। হোয়েন তেনালি রামন হেয়ার দিস, হি নিউ দ্য প্রিস্টস ওয়ার গ্রিডি অ্যান্ড ডিসাইডেড টু টিচ দেম এ লেসন। হোয়েন তেনালি রামন হেয়ার দিস, যখন তেনালি রমন এটা শুনলেন, ঠিক আছে। হোয়েন মানে যখন, তেনালি রামন এটা সাবজেক্ট, আর হেয়ার ভার্বের সেকেন্ড ফর্ম, আর দিস এটা অবজেক্ট। যখন তেনালি রমন এটা শুনলেন তখন হি নিউ তিনি জানতেন, দ্য প্রিস্ট ওয়ার গ্রিড তিনি জানতেন যে পুরোহিতরা লোভী ছিলেন, ঠিক আছে। ওয়ার মানে ছিলেন, ওয়ার ব্যবহার করা হয়েছে কারণ এই প্রিস্টরা অনেকগুলো আছে বহু বচনে, তাই জন্য এখানে ওয়ার ইউজ করা হয়েছে। আর গ্রিড মানে লোভী, তিনি জানতেন যে পুরোহিতরা লোভী। অ্যান্ড ডিসাইডেড এবং সিদ্ধান্ত নিলেন, টু টিচ দেম এ লেসেন এবং সিদ্ধান্ত নিলেন, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, তো ডিসাইডেড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন, টু টিচ মানে শিক্ষা দিতে, দেম তাদেরকে, এ লেসেন একটা পাঠ, ঠিক আছে, লেসেন মানে পাঠ, তো তাদেরকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তাদেরকে একটি পাঠ পড়াবার সিদ্ধান্ত নিলেন। সো হি ইনভাইটেড দেম হোম, সো মানে তাই, তিনি ইনভাইটেড, সো হি ইনভাইটেড তাই তিনি আমন্ত্রণ করলেন, ইনভাইট মানে আমন্ত্রণ করা সবাই জানি। সো হি ইনভাইটেড দেম তাই তিনি তাদেরকে আমন্ত্রণ করলেন, হোম মানে বাড়িতে, ঠিক আছে, তাই তিনি তাদের অর্থাৎ সেই পুরোহিতদের তার বাড়িতে আমন্ত্রণ করলেন। কে আমন্ত্রণ করলেন? রমন। দ্য প্রিস্টস ওয়ার হ্যাপি, দ্য প্রিস্ট মানে পুরোহিতরা খুব খুশি ছিল, ঠিক আছে, ওয়ার হ্যাপি মানে ছিলেন হ্যাপি, তো পুরোহিতরা খুশি ছিলেন। থিঙ্কিং দে উড গেট মোর গিফটস, থিঙ্কিং ভাবছিলেন, দে উড গেট মোর গিফটস, দে উড গেট, গেট মানে পাওয়া, মোর মানে আরও, গিফটস মানে হচ্ছে উপহার। থিঙ্কিং এটা ভেবে যে তারা আরও গিফট পেতে পারেন বা আরও পুরস্কার পেতে পারেন, ঠিক আছে, তো তারা আরও পুরস্কার পেতে পারেন এটা ভেবে তারা খুব খুশি হয়েছিলেন। বাট দে ওয়ার শক টু সি রমন ওয়েটিং ফর দেম হোল্ডিং এ রড আয়রন বার, বাট মানে কিন্তু, দে ওয়ার শকড কিন্তু তারা শক হয়ে গেলেন বা চমকে গেলেন। বাট দে ওয়ার শকড এটা প্যাসিভে লেখা আছে, ঠিক আছে, দে সাবজেক্ট, ওয়ার অক্সিলারি ভার্ব, আর শকড ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3, ঠিক আছে। বাট কিন্তু দে ওয়ার শকড তারা চমকে গেলেন বা হতভম্ব হয়ে গেলেন, টু সি দেখে, রমন রমনকে দেখে, ওয়েটিং ফর দেম অপেক্ষা করতে দেখে তাদের জন্য, কিন্তু তারা রমনকে তাদের জন্য অপেক্ষা করতে দেখে শক হয়ে গেলেন বা চমকে গেলেন। হোল্ডিং এ আয়রন বার, হোল্ডিং মানে ধরে, এ হট মানে গরম, আয়রন মানে হচ্ছে লোহার, আর বার মানে হচ্ছে লোহার রড, ঠিক আছে, তো একটি লোহার রড ধরে তাদের জন্য অপেক্ষা করতে দেখে পুরোহিতরা চমকে গেলেন, ঠিক আছে। বাট দে ওয়ার শকড কিন্তু তারা চমকে গেলেন, টু সি রমন ওয়েটিং ফর দেম রমনকে তাদের জন্য অপেক্ষা করতে দেখে, হোল্ডিং এ হট আয়রন বার হাতে একটি লোহার রড নিয়ে, ঠিক আছে, তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রমন কীভাবে হাতে একটি লোহার রড নিয়ে তাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে। রমন সেইড হিজ মাদার হ্যাড rheumatism and had eased the pain by burning her legs with the hot rod. রমন said রমন বলল, কি বলল, এখানে দেখো দ্যাট নেই, দ্যাটকে উজ্জ্ব রাখা হয়েছে, রমন said দ্যাট, এইরকম হতো রমন said দ্যাট হিজ মাদার হ্যাড rheumatism and had eased the pain, কিন্তু এখানে দ্যাটকে উজ্জ্ব রাখা হয়েছে ডাইরেক্ট, এইরকম বলে দেওয়া হয়েছে, রমন said রমন বলল, হিজ মাদার হ্যাড রিউমেটিজম তার মায়ের ছিল বাতের ব্যথা, ঠিক আছে, রিউমেটিজম মানে হচ্ছে বাত বা বাতের ব্যথা, ঠিক আছে। রমন সেড রমন বলল, হিজ মাদার হ্যাড রিউমেটিজম তার মায়ের ছিল বাতের ব্যথা, আর হ্যাড মানে ছিল, আমরা জানি বক্তার অধীনে বা সাবজেক্টের অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে, তাই জন্য এখানে হ্যাড বসেছে, তো এটা পাস্টে আছে তাই জন্য হ্যাড, ঠিক আছে। হিজ মাদার হ্যাড তার মায়ের ছিল রিউমেটিজম বাত, অ্যান্ড হ্যাড ইস্ট দ্য পেন এবং সারাতেন দ্য পেন ব্যথাকে, ইস্ট মানে হচ্ছে সারানো, আর পেন মানে ব্যথা, এবং ব্যথাকে সারিয়েছিলেন বা ব্যথাকে লাঘব করেছিলেন, ইস্ট মানে হচ্ছে লাঘব করা বা প্রশমিত করা বা নিরাময় করা, বোঝা গেল। তো রমন বলছেন কি আমার মায়ের বাতের ব্যথা ছিল এবং তিনি এটা সারিয়েছিলেন বাই বার্নিং
হার লেগস তার পাকে পুড়িয়ে, ঠিক আছে। বার্ন মানে হচ্ছে পোড়ানো, কিন্তু এখানে বার্নিং আছে মানে পুড়িয়ে। বাই বার্নিং হার লেগস তার পাকে পুড়িয়ে উইথ দ্য হট রড গরম রড দিয়ে। তো তার মায়ের বাতের ব্যথা ছিল, তাই তিনি রডকে গরম করে সেই পায়ে ঠেকাতেন, এইভাবে তিনি তার ব্যথাকে কমিয়েছিলেন, এটাই সে বলতে চাইছে, ঠিক আছে। অ্যান্ড হ্যাড ইস্ট দ্য পেন, এবং ব্যথাকে সারিয়েছেন বা ব্যথাকে ভালো করেছেন বাই বার্নিং হার লেগস তার পাকে পুড়িয়ে উইথ দ্য হট রড গরম রড দিয়ে পাকে পুড়িয়ে তার ব্যথাকে লাঘব করেছেন বা প্রশমিত করেছেন, ঠিক আছে। সো হি ওয়ান্টেড টু ডু দ্য সেম টু দ্য প্রিস্ট সো হিজ মাদার সোল কুড রেস্ট ইন পিস। সো হি ওয়ান্টেড, তাই তিনি চেয়েছিলেন, ওয়ান্ট মানে চাওয়া, তো ওয়ান্টেড আছে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্স। সো হি ওয়ান্টেড, তাই তিনি চেয়েছিলেন, টু ডু মানে করতে, দ্য সেম মানে একই কাজ, ঠিক আছে। তাই তিনি একই কাজ করতে চেয়েছিলেন টু দ্য প্রিস্ট মানে পুরোহিতদের সাথে, ঠিক আছে। একই কাজ বলতে কোন কাজটা, যেভাবে তার মা রড গরম করে পায়ে ঠেকিয়ে বাতের ব্যথা ভালো করেছিলেন সেইভাবে। সো হি ওয়ান্টেড টু ডু দ্য সেম, তাই তিনি একই কাজ করতে চেয়েছিলেন টু দ্য প্রিস্ট পুরোহিতদের সাথে, ঠিক আছে। সো হিজ মাদার সোল কুড রেস্ট ইন পিস, যাতে করে যাতে করে তার মায়ের আত্মা শান্তিতে থাকতে পারে। টেরিফাইড দ্য প্রিস্ট অ্যাপোলাইজড অ্যান্ড রিটার্ন দ্য গোল্ডেন ম্যাঙ্গোস টু দ্য রোমান। টেরিফাইড মানে আতঙ্কিত হয়ে, ঠিক আছে। টেরিফাইড মানে হচ্ছে আতঙ্কিত, দ্য প্রিস্ট মানে আতঙ্কিত হয়ে পুরোহিতরা, অ্যাপোলাইজড মানে ক্ষমা চাইলেন, অ্যাপোলাইজড মানে হচ্ছে ক্ষমা চাওয়া, তো এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, ঠিক আছে। টেরিফাইড দ্য প্রিস্ট অ্যাপোলাইজড আতঙ্কিত হয়ে পুরোহিতরা ক্ষমা চাইলেন, অ্যান্ড রিটার্ন দ্য গোল্ডেন ম্যাঙ্গোস এবং ফিরিয়ে দিলেন, রিটার্ন মানে হচ্ছে ফিরিয়ে দিলেন দ্য গোল্ডেন ম্যাঙ্গোস সোনার তৈরি আমগুলোকে টু দ্য রোমানের কাছে, ঠিক আছে। তো পুরোহিতরা রোমানের কাছে ক্ষমা চাইলেন এবং সোনার তৈরি আমগুলো তাকে ফিরিয়ে দিয়ে দিলেন। হি দেন মেট দ্য কিং অ্যান্ড টোল্ড হিম হাউ দ্য প্রিস্টস হ্যাড ফুলড হিম। হি দেন মেট দ্য কিং, তিনি তারপর রাজার সাথে দেখা করলেন বা সাক্ষাৎ করলেন। হি বলতে কে, সে তেনালি রমন, ঠিক আছে। হি দেন তিনি তারপর মেট মানে দেখা করলেন দ্য কিং রাজার সাথে, ঠিক আছে। এখানে টু ইউজ করা হয়নি কারণ টুটা উজ্জ আছে। হি দেন মেট দ্য কিং তারপর তিনি রাজার সাথে সাক্ষাৎ করলেন, অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বললেন, হাউ মানে কিভাবে, দ্য প্রিস্ট কিভাবে পুরোহিতরা, হ্যাড ফুলড হিম তাকে বোকা বানিয়েছিল, ঠিক আছে। এবং তাকে বললেন কিভাবে পুরোহিতরা তাকে বোকা বানিয়েছিল। তো এই হচ্ছে তেনালি রহমানের দ্য গ্রিডি প্রিস্ট নামক গল্পটি। আশা করি তোমাদের এই গল্পটি অত্যন্ত ভালো লেগেছে, আর যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।